প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যোগ রূঢ় শব্দ এবং রূঢ় শব্দ, সেই সম্পর্কে তোমাদেরকে কমপ্লিট একটা ধারণা দিয়েছিলাম। এই বিষয়টা নিয়ে আরও একটা ভিডিও বানানো যায় এবং সেটার একটা কারণও আছে। কারণটা হলো, যখন আমি অনলাইন সার্চ করছি এই যোগ রূঢ় বা রূঢ় শব্দ, বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন বড় বড় শিক্ষক মহাশয় আছেন, মাত্র কয়েকজন বাদ দিয়ে দেখছি তারা টেকনিক শেখাচ্ছেন, অর্থাৎ মুখস্থ বিদ্যা তুমি শিখে নাও যে এইগুলো যোগ রূঢ়, এইগুলো হচ্ছে রূঢ় শব্দ। কিন্তু ওতে করে কিছু লাভ হবে? ওতে করে কি ভিতটা তৈরি হবে? আমার ঠিক জানা নেই, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে মুখস্থ করে কি ভিত তৈরি হয় কোনো স্টুডেন্টের। চলো সেই বিষয়ে আর তর্ক বিতর্ক করছি না। আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যোগ রূঢ় এবং রূঢ় শব্দ নিয়ে তোমাদের অনুরোধে। তো সেই ভিডিওটা অনেকেই লাইক করেছো, অনেকেই লাইক করেছো এবং অনেকে ভালোবেসেছো যে ভিডিওটা খুব ভালো হয়েছে। আজকে বেশ কিছু যোগ রূঢ় এবং রূঢ় শব্দ, যেগুলো কমন যোগ্য, পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে, যারা বাংলা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও এটা বিশেষ গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন ক্লাসে আছো, বিশেষ করে 9, তোমাদের ক্ষেত্রেও এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তোমাদের এইটা অবশ্যই জেনে রাখা ভালো। আজকে আমি বেশ কিছু রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দ, সেইগুলো নিয়েই আলোচনা করব। একটা শব্দ লিখেছি তুরঙ্গম। তুরঙ্গম কথার অর্থ কী? দেখো, আজকে আর কিন্তু বলবো না যে যোগ রূঢ় শব্দ এবং রূঢ় শব্দ কাকে বলে। তোমরা আগের ভিডিওটা একটু দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু খুব তোমাদের সুবিধা হবে। তো তুরঙ্গম একটা শব্দ বাংলা। এই তুরঙ্গম শব্দের আদি অর্থ কি বলেছিলাম? অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ। আমি শর্টকাটে মনে রাখার জন্য বলেছিলাম যে আদি অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ। তোমরা অনেকে বুঝতে পারছো না, বাবা ব্যুৎপত্তিটা আবার কি? তো ব্যুৎপত্তিগত অর্থ মানেই হচ্ছে আদি অর্থ, এইটা তোমরা মাথায় রেখে দিও। তো এই তুরঙ্গমের আদি অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো? যে এর ব্যুৎপত্তিগত অর্থ যে বা যাহা দ্রুত যেতে পারে, অর্থাৎ খুব দ্রুত যারা যেতে পারে তাদের কি বলা হয়? তুরঙ্গম। কিন্তু এই মানেটা, ধরো আমি দ্রুত যেতে পারি, তাহলে কি আমি তুরঙ্গম? বনের বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তারা দ্রুত যেতে পারে, বা যানবাহন আছে, এই রকম সমস্ত কিছু আছে, ট্রেন আছে, বাস আছে, এরা দ্রুত যেতে পারে, তাহলে এরা কি সবাই তুরঙ্গম? সবাই তুরঙ্গম নয়। আসলে যেটা তুরঙ্গম হলো প্রচলিত অর্থে যেটা ব্যবহার করে থাকি, সেটা হলো কি বলো? মনে মনে কিছু আসছে? ঘোড়া। ঘোড়া জানো তো, টকবক টকবক করে রাজপুতেরা টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে চলল, তাহলে তুরঙ্গম হচ্ছে ঘোড়া। তো এখানে যাহা দ্রুত যেতে পারে, চিতাবাঘও দ্রুত যেতে পারে, হরিণও দ্রুত যেতে পারে, আবার ঘোড়াও দ্রুত যেতে পারে, ওই সবের মধ্যে না গিয়ে ঘোড়াকেই কিন্তু তুরঙ্গম বলা হয়। তাহলে এটা কি শব্দ হয় বলো? তোমরাই বলো এটা কি শব্দ হবে? এইটা হচ্ছে কি? যোগ রূঢ় শব্দ। কেন যোগ রূঢ় শব্দ? আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা একটু জেনে নিও যে যোগ রূঢ় শব্দ কেন হবে। জলদ। জলদরা কি? জলদ দেখো, জলদের ব্যুৎপত্তিগত অর্থ যাহা বা যা জল দেয়। তাহলে যে জল দেয় তাকেই জলদ বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু জলদ মানে, দেখো জল তো অনেকেই দেয়, আমরা কল থেকে জল পাই, টিউবওয়েল থেকে জল পাই, ওগুলোও তো জলের একটা উৎস, ওরা তো জল দিচ্ছে, পুকুর থেকে জল পাই, সবই কি জলদ? সবই কিন্তু জলদ নয়। এখানে জলদ মানে হচ্ছে মেঘকে বোঝানো হয়েছে প্রচলিত অর্থে। জলদ মানে হচ্ছে মেঘ। মেঘও জল দেয়, আবার পুকুর থেকে জল পাই, টিউবওয়েল থেকে জল পাই, বা আমাদের বাড়িতে জল দিয়ে যায় এরকম ব্যক্তি আছে, সেই 20 লিটারের যে ড্রাম, সেও জল দেয়। তাহলে তারা কি সবাই জলদ হলো? জলদ হলো না। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে বা যাহা জল দেয়, কিন্তু আমরা একটা অর্থে আছি, সেটা হচ্ছে মেঘ। এইটাও হচ্ছে যোগ রূঢ় শব্দ, এইটাও হচ্ছে যোগ রূঢ় শব্দ। এগুলো সব কমন যোগ্য, মানে এগুলো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেই জন্যই এইগুলো নিয়ে আলোচনা করছি, না হলে বিশেষ কিছু কারণ নেই। রাজপুত, এর ব্যুৎপত্তিগত অর্থ কি? তোমরা শব্দটা শুনেই বুঝতে পারছো, রাজপুত হচ্ছে রাজার পুত্র। কিন্তু এই রাজপুত মানে হচ্ছে আমরা একটা বিশেষ জাতিকে জানাই বা বংশকে জানি।
একটা বিশেষ জাতিকে বলা হয় রাজপুত, রাজপুত ঘরানার লোক। অর্থাৎ রাজারই একটা সম্পর্ক থেকে যাচ্ছে, কিন্তু সে রাজা না হয়ে, রাজার ছেলে না হয়ে তার বংশধরদেরকেও বোঝানো হয়, এবং সেটা একটা বিশেষ জাতিদের ক্ষেত্রে তাদেরকে বলা হয় রাজপুত। রাজপুত একটা জাতি, তারা অবশ্যই রাজা ছিল। এই যে জলদ বললাম, এবার তাহলে লিখি বলদ। বলদরা কি? বলদ যে বল দেয়, যে বল দেয়, অর্থাৎ বল মানে কি? শক্তি। কে শক্তি দেয়? আমরা যে খাবার দাবার খাই সে শক্তি যোগায়, আমাদের যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেইগুলো শক্তি যোগায়। তাহলে ওরা যে বলটা দিচ্ছে, ওরা যে শক্তিটা দিচ্ছে, তাহলে সেগুলো কি সবই বলদ হবে? সেগুলো সব বলদ নয়। বলদ আমরা একটা বিশেষ অর্থে ব্যবহার করি। বলদ মানে কি? কাউকে বোকা বলার জন্য বা বিশেষ একটা প্রাণীকে বোঝানোর জন্য কিন্তু আমরা বলদ বলি। অর্থাৎ গরু জাতীয় একটা প্রাণীকে বলি বলদ, বা মূর্খ বা মূর্খ লোক। জলদ, বলদ, রাজপুত, তুরঙ্গম, তার নেই যার। এই যে কলমটা দিয়ে লিখছি, এটা তার আছে? তার নেই। আমি যে চশমাটা পরে আছি এর কি তার আছে? তার নেই। তাহলে এগুলো কি সব বেতার? এগুলো কি বেতার বলবো? বেতার বলবো না। তাহলে বেতার মানে হচ্ছে একটা প্রচলিত অর্থে কি বোঝায়? একটা বিশেষ যন্ত্রকে বোঝায়, যেটা হচ্ছে আমরা রেডিও হিসাবে জানি, তাই তো? এই রেডিওটা হচ্ছে বেতার। মানে মহা সাড়ম্বরে, মানে বিশেষ আয়োজন করে ব্যান্ড বাজা বাজিয়ে এইরকমভাবে যে যাত্রা করা হয় সেটাকেই বলা হচ্ছে মহাযাত্রা। কিন্তু মহাযাত্রার প্রচলিত অর্থ হলো মৃত্যু। এইগুলো হচ্ছে সব যোগরূঢ় শব্দ। দেখো এই শব্দগুলো লক্ষ্য করো: প্রবীণ, গবেষণা, গবাক্ষ, কুশল, হস্তি, বাঁশি, তৈল। এইগুলো দেখো ব্যুৎপত্তিগত অর্থ কি? প্রবীণ, প্রো মানে হচ্ছে যে দক্ষ। প্রো মানে, প্রো মানে হলো যে হচ্ছে দক্ষ। বীণ মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তাহলে এই বাদ্যযন্ত্র বাজাতে যিনি দক্ষ তাকেই বলা হচ্ছে প্রবীণ। সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, এর অরিজিনাল আদি অর্থ। অর্থাৎ যে বীণা বাজাতে পটু, যে তাহলে ভালো বীণা বাজায়, ভালো বীণা বাজায়, এর ব্যুৎপত্তিগত অর্থ প্রবীণের। কিন্তু আমরা কি চিনি? আমরা বয়স্ক মানুষ চিনি। গবেষণা, গো যুক্ত এসোনা। এসোনা মানে হচ্ছে খোঁজা, আর গো মানে কি? গরু। অর্থাৎ গবেষণার তাহলে অর্থ কি হলো? গরু খোঁজা। সেটা কি? গবেষণা মানে কি গরু খোঁজা? আমরা জানি। গবেষণা মানে হচ্ছে বিশেষভাবে পর্যালোচনা করা। মহাকাশে মহাকাশ গবেষণা করা, অর্থাৎ মহাকাশ সম্পর্কে বিশেষভাবে পর্যালোচনা করা, তাই তো? সেইটাকেই বলা হচ্ছে গবেষণা। তাহলে গবেষণা মানে হচ্ছে বিশেষভাবে পর্যালোচনা করা। তাহলে এইটাও হচ্ছে গরু খোঁজা নয়, তাহলে রূঢ় শব্দ। গবাক্ষ, গবাক্ষ মানে হচ্ছে কি? গরুর চোখ। গো মানে হচ্ছে গরু, আর অক্ষ মানে হচ্ছে চোখ, তাহলে আঁখি। তো গরুর চোখ গবাক্ষ। কিন্তু গবাক্ষ আমরা মানে জানালা জানি, জানালা। হয়তো শব্দটা তোমাদের কাছে নতুন লাগছে, কিন্তু গবাক্ষ মানে আমরা জানালা হিসাবে কিন্তু ব্যবহার করি, গরুর চোখ নয়। কুশল, কুশলটা কি বলতো? যজ্ঞের কুশ সংগ্রহ করে যে, তাকে বলা হয় কুশল। তাহলে কি না, যজ্ঞের জন্য যে কুশ, একটা তৃণজাতীয় উদ্ভিদ, সেইগুলোকে আরোহণ করে নিয়ে আসা হয়, সংগ্রহ করে নিয়ে আসা হয়, সেইগুলোকেই কুশল বলে। কিন্তু এটা তো ব্যুৎপত্তিগত অর্থ গেল। তাহলে এর প্রচলিত অর্থ কি? কুশল মানে আমরা কি জানি না? মঙ্গল, মঙ্গল কামনা, কুশল মঙ্গল। হস্তি, রূঢ় শব্দ এগুলো সব। হস্তি, হস্তি হস্ত যুক্ত ইন, ইন মানে হচ্ছে আছে বা জাত। তাহলে হাত আছে যার, হস্তি মানে হচ্ছে হাত আছে যার, তাকে বলা হয় হস্তি। কিন্তু তাহলে আমার তো হাত আছে, আমি তাহলে হস্তি। আমার শিক্ষকের হাত আছে, হস্তি। তাহলে আমরা কিন্তু হস্তি নয়। হস্তি মানে হচ্ছে একটা বিশেষ প্রাণী, হাতি, তাই তো? হাতি। বাঁশি, বাঁশি মানে হচ্ছে
বাঁশ থেকে উৎপন্ন যে সমস্ত দ্রব্য বা জিনিসপত্র সেইগুলোকে বলা হয় বাঁশি, মানে বাঁশ থেকে জাত বাঁশি। তাহলে একটা বাঁশের ঝুড়ি আছে, বাঁশের কুলো আছে, তো সেইগুলো কি সবই বাঁশি? সেগুলো বাঁশি নয়। তাহলে বাঁশি মানে কি? তাহলে বাঁশি হচ্ছে বাঁশ থেকে জাত বাঁশি, কিন্তু এটা নয়, এটা হচ্ছে বিশেষ বাদ্যযন্ত্র। তৈল, তৈলর এর ব্যুৎপত্তিগত অর্থ হলো তিল থেকে জাত, তিল থেকে উৎপন্ন যে তেল সেইটাকেই বলা হচ্ছে তৈল। কিন্তু সেই অর্থে আমরা তৈল ব্যবহার করি না। তৈল মানে সরষের তেলও হতে পারে, তিল তেলও হতে পারে, নারকেল তেলও হতে পারে, সেই হিসাবেই আমরা তৈল ব্যবহার করি, তাই তো? তাহলে তৈল মানে শুধু তিল থেকে নয়, তৈল মানে হচ্ছে যে কোনো তৈল। তো এইগুলো হচ্ছে সব রূঢ় শব্দ। এর আগের দিনও কিছু রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ নিয়ে আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, তবে এই ভিডিওটা দেখো। এইগুলো আমি কিছু পরীক্ষায় কমন যোগ্য যে যোগরূঢ় রূঢ় শব্দ আসে সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করলাম। তো তোমরা প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ জানো, এইটাই আমি চাই, এইটাই আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তোমরা ভিতটা আগে শক্ত করো। ভিত যদি শক্ত হয়, তোমাদের তার উপরে যে বিল্ডিং বানাবে সেইটাও কিন্তু শক্ত হবে। তোমরা নিজেরাও যেরকম নিতে পারবে, আবার অপরকেও দিতে পারবে, এবং সেটাকে তুমি চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করবে এবং তার মোকাবিলা করতে পারবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আর এসএলএসটি সামনেই পরীক্ষা, তোমরা একটু তৈরি থেকো। বিভিন্ন ধরনের যে যত কিছু নতুন তোমরা শিখছো সেগুলো অবশ্যই মাথার মধ্যে রেখে দিও। আশা করছি ভালো ফল হবে এবং ভবিষ্যৎ জীবন তোমাদের খুব ভালো হবে। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।